দুর্গাপুজোকে কেন্দ্র করে যেন চাঁদার জুলুমবাজি না হয় তার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। তাকে বিজ্ঞানগুষ্ট দেখাংশে একাংশ পূজা উদ্যোক্তারা। দিকে দিকে শুরু হয়েছে চাঁদার জুলুমবাজি। ইতিমধ্যে এই জুলুমবাজি চরম আকার ধারণ করেছে বিভিন্ন জায়গায়। পুজোর মাত্র হাতে গোনা 15 দিন বাকি, এরই মধ্যে পণ্যবাহী ট্রাক গাড়ি আটক করে চাঁদার জুলুম চরম আকার ধারণ করায় পথ অবরোধে বসেন পণ্যবাহী গাড়ির ড্রাইভার সহ শ্রমিকরা। বুধবার কৈলাসহরে এয়ারপোর্ট রোড সংলগ্ন কৈলাসহর ধর্মনগর ও কৈলাসহর কুমারঘাট সড়ক অবরোধ করে ট্রাক ড্রাইভাররা। সকাল 7টা থেকে ট্রাক ড্রাইভাররা অবরোধে বসে। পুজোর চাঁদার জন্য জুলুমবাজি, গাড়ি ভাঙচুর ও ড্রাইভারদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হচ্ছে। প্রত্যেক গাড়ি থেকে 4 থেকে 5,000 টাকা দাবি করা হচ্ছে। এত বিশাল পরিমাণ টাকা ড্রাইভাররা কোথায় থেকে দেবেন? ট্রাক ড্রাইভাররা বলেন তাদের একটাই সম্পদ কৈলাসহর বর্ডার, যেখান থেকে তারা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন জিনিস ট্রাকে করে রাজ্য সহ বহিরাজ্যে নিয়ে যান। আগে প্রত্যেক দিন 30 থেকে 35 গাড়ি মাল তোলা যেত। পুজোর চাঁদার জুলুমে আগরতলা ও করিমগঞ্জের পার্টি চলে গেছে। লেবার, ড্রাইভার, হ্যান্ডিম্যান, মালিক মিলিয়ে প্রায় 150 পরিবার এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে। এভাবে যদি মাল না আসে তাহলে এই 150 পরিবারের পেটে লাথি পড়বে। আমরা ট্রাক ড্রাইভার সবরা ইয়া রাস্তাটা অবরোধ করছে। কারণটা হইল গিয়া পূজার কালেকশনের লাগিয়া এত জুলুমবাজি, গাড়ি ভাঙচুর করতেছে, প্লাস ড্রাইভাররা গাড়ি থেকে লামাইয়া মারতেছে। তারপরে একটা গাড়ির থেকে কালেকশন 4,000 5,000 করতেছে। এটা কই থেকে ড্রাইভার দিব? ওই কারণে আমরা যে কৈলাসহর, আমরা একটাই সম্পদ কৈলাসহর বর্ডার, যেটা দিয়ে আমরা মাল উঠাইতে পারি সব সময়। মাল আগে 30-35 গাড়ি মাল উঠতো। ওই পূজার কালেকশনের কারণে 5টা পার্টি, যেমন আগরতলা সব পার্টি আগরতলা গেছে গা, করিমগঞ্জ সব পার্টি করিমগঞ্জ গেছে গা। আমরা এদিক দিয়া 4 গাড়ি মাল উঠে না। এখন এমন একটা সময়, আমরা দুর্গাপূজার সময় এত একটা বড় উৎসব আমরা কিভাবে করবো? চোখে পড়তে দেখতেছি না, পুরো অন্ধকার। আমরা সদস্য ফ্যামিলি এটার সাথে যুক্ত আছি। লেবার, ড্রাইভার, হ্যান্ডিম্যান, এইগুলা মিলাইয়া আরো অনেক মালিক আছে কাজ করে, মিলাইয়া সারিয়ে আমরা এখন যখন মাল যদি উঠে না, আমরা পেটে লাথি পড়বো। এটা আমি দাবি করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি যাতে পৌঁছাই। আর এটা নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহেব, আমরা এটা একটু দেখেন। আপনারা কারা মারধর করছে? কোন জায়গার ঘটনা? কমলপুরে হচ্ছে, কমলপুরে হইতেছে, তারপরে কদমতলা একদম গাড়ি ভাঙছে। আপনারা সামনে আছে দেখেন, মানিব্যাগ নিচে, মানিব্যাগের ভিতরে 6,000 টাকা আসলো, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, আই কার্ড। কমলপুরে কবে হয়েছে ঘটনা? 4-5 দিন হয়ে গেছে। বড়বাবুর কমলপুরে বিশেষ করে কমলপুর ও কদমতলা ক্লাবের সদস্যরা ট্রাক ড্রাইভারদের মারধর করছে। 3-4 দিন পূর্বে কদমতলা একটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। ড্রাইভারের মানিব্যাগ সহ ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা 4-5 দিন পূর্বে কমলপুরে ঘটেছে। কমলপুর থানা ও কদমতলা থানায় ড্রাইভাররা মামলা করতে গেলে থানা মামলাও রাখছে না। পুলিশ প্রশাসন ট্রাক ড্রাইভারদের পাত্তাই দিচ্ছে না। 4-5 দিন পূর্বে কৈলাসহর থেকে আগরতলা যাওয়ার পথে এক ট্রাক ড্রাইভারকে মারধর করা হয়। 5টি মাছের কার্টুন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়, যার বাজার মূল্য প্রায় 40,000 টাকা। তারা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে নিতে চাইছেন। সকাল 11:30 নাগাদ পুলিশ ও শাসক দলের প্রতিনিধিদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। তবে একাংশ অতি উৎসাহী যুবক শাসক দলের নাম ভাঙিয়ে সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।